এই হচ্ছে আমার বন্ধু জুয়েল। আমরা স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে পড়তাম। এরপরে বাইক প্রফেশনের সবাই একটু দূরে দূরে। আজকে আমরা আসছি হলো যে মিরপুরের যে লাল মাঠ, এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে চারিপাশে। একটা কাবাবের দোকান আছে লোকাল ট্রেন। কাবাবটা ট্রাই করবো। বিহারিদের কাবাব ভালো, টেস্ট খারাপ না, সন্ধ্যা এন্টারটেনমেন্টের জন্য বেস্ট। আমরা বিহারি এলাকা থাকি, অতএব আমরা বিহারি এলাকায় থাকি যেহেতু আমরা বিহারিদের খাবার খেতে খেতে অভ্যস্ত। মানে পাকিস্তানি খাবার বেসিক্যালি হচ্ছে ওদের খাবার দাবার গুলো যেটা হয় মানে টেস্টি হয় অনেক, কারণ ওরা ব্যবসা করে তো ওরা কোয়ালিটিটা ধরে রাখে। তুই এখানে কতবার আসছিস বলতে পারবি? আমি এখানে আসছি, বেশ কয়েকবার আসছি, 8-10 বার মিনিমাম। ভালো, এই জন্য রিপিটেড কাস্টমার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় মাঠ, হ্যাঁ অনেক নাম হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। ইনশাল্লাহ আমরা খাবার ভিডিওটা দিব, আপনারা আমাদের সাথে থাকেন। কোন শিখ কত করে এটা বলতে পারবেন? হ্যাঁ, এখান দেখতে এটা মোটা বড় 30 টাকা। আচ্ছা, এটা খিরি 20 টাকা, কালোটা 30 টাকা, এটা চিকেন 60 টাকা, এটা পাতলা বড় 10 টাকা, পরেরটা মিডিয়াম বড় 20 টাকা, আর আলু 10 টাকা। আর আপনার যদি আপনার কম্বো প্যাক যেটা ওটা কত? 70, 50, 110। আপনার 70-এ কটা বট দিবেন? 70-এ মোটা বড় 2টা, পাতলা বড় 6টা, মিডিয়াম বড় 3টা। আর আলু আপনার পিস কত? 10 টাকা। শিক কত? 10 টাকা। কি ধরো তো। হ্যাঁ, সুপার, আমরা ছোট থেকে খেয়ে অভ্যস্ত এই টাইপের কাবাব। আজকে আমরা একটু টেস্ট করি কেমন কি। ভালো, দুটি ফ্লেভার আছে, টকটা সুন্দর, আলুটাও ভালো। হচ্ছে আপনি একটা সাবজেক্ট দেখছি, এই যে দেখ সালাদ দিছে কিন্তু। হ্যাঁ, অন্য কোথাও বলতে এই বটের সাথে কিন্তু সালাদ দেয় না। তো টেস্ট করো কেমন। ইটস গুড। নরমালি আগে মানে বটের ফ্লেভারটা এরকমই, কিন্তু অনেক টক। এতদিন পরে আমরা বটের খাবারটা শেষ করে আসলাম লাচ্ছি খেতে। এই হচ্ছে লাচ্ছির দোকান, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা উইদাউট চিনি দিয়ে লাচ্ছি খাবো। আর এই দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে পুরান ঢাকা থেকে আগত।
দোকানের এখানে এই যে সুন্দর সুইট লাচ্ছি পাওয়া যায়, কিন্তু আমরা কাস্টমাইজ করে সল্টি লাচ্ছি নিলাম। এটা হচ্ছে একটু লবণ টাইপ, বিট লবণ জাত। এটা হেলদি, আসলে চিনি খাওয়া যাবে না। চিনি এটাতে কিন্তু একবারে চিনি নাই, নো চিনি। আর উনি হচ্ছে দইটা পুরান ঢাকা থেকে কালেক্ট করে, বেশ ভালো কোয়ালিটির। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।